আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কলমি শাকের পাকোড়া। আর এই কলমি শাকের পাকোড়া খেতে কিন্তু অনেক মুচমুচে আর খেতে কিন্তু দারুণ লাগে। বিকেল অথবা সন্ধ্যায় চায়ের সঙ্গে এইরকম একটা কলমি শাকের পাকোড়া তৈরি করে নিতে পারেন, অনেক বেশি ভালো লাগবে খেতে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো পাকোড়া বানানোর জন্য এখানে আমি এক আটি কলমি শাক নিয়েছি। আর ডাটা অংশটা আমি নেইনি। আমি কলমি শাকে খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 3-4 কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, হাফ চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন সব কিছু হাত দিয়ে একটু মেখে নেব, তাহলে শাকটা একটু সফট হয়ে আসবে। আর এই পাকোড়া বানানোর জন্য কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। তো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন শাকটা কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে। এখন এখানে বাইন্ডিংয়ের জন্য অ্যাড করে দেব শুকনো চালের গুঁড়া হাফ কাপ। চাইলে কিন্তু বেসনও দিয়ে দিতে পারেন অথবা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা। এখন এগুলা হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। শুকনো চালের গুঁড়া ব্যবহার করার জন্য কিন্তু এই পাকোড়াগুলো অনেক মুচমুচে হবে। তো সব কিছু খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এখন এখান থেকে একটু করে নিয়ে আমি পাকোড়ার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল করেও দিতে পারেন, আবার এইরকম বড়ার মতো করে ওই পাকোড়াগুলো ভেজে নিতে পারেন। চুলে একটা প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। আর এখন পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পাকোড়া আমি দিয়ে দিয়েছি। আমি 2 ব্যাচে পাকোড়াগুলো ভেজে নেব। তো এক পাশটা যখন একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে ওই পর্যায়ে আমি উল্টে পাল্টে নেব। আর এই পর্যায়ে কিন্তু চুলের আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে, তাহলে পাকোড়াগুলো বেশি মুচমুচে হবে, খেতে কিন্তু ভালো লাগবে। তো পাকোড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আমি পাকোড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আমি 2 ব্যাচে পাকোড়াগুলো ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল কলমি শাকের পাকোড়া। আর এই পাকোড়া বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায়। আর বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, খেতে কিন্তু অনেক মজা লাগে। তো বিকেলে অথবা সন্ধ্যার চায়ের সঙ্গে এইরকম একটা পাকোড়া তৈরি করে নিতে পারেন, অনেক ভালো লাগবে। আজকের এই পাকোড়া রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই পাকোড়া রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।